কি সুন্দর ফুলে উঠছে দেখুন। তেল গরম থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। আর এই পাঁপড়গুলো এই যে টেরা বাঁকা হয়েছে না ফোলার পরে, এটার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না। এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। চালের পাঁপড়গুলো কিন্তু অসাধারণ হয়েছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে। আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের পাঁপড়। যেহেতু এখন শীতকালে প্রত্যেকের বাড়িতে কম বেশি করে গ্রামের দিকে নতুন ধান উঠেছে, আর সেই নতুন ধান থেকে কিন্তু নতুন চালও তৈরি করা হয়ে গেছে। আর সেই চাল দিয়ে যদি চালের পাঁপড় বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখা যায়, তাহলে কিন্তু যখনই মন চাইবে তখনই তেলে ভেজেও খেতে পারবেন। এটা একদম সহজ পদ্ধতিতে বানাবো। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। তো চলুন এবার আমি রান্নাটা শুরু করি। চালের চিপসটা বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিলাম। বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। একটা পাত্রের মধ্যে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি, এটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই যে আমি বাটি মেপে নিলাম, আপনারা চাইলে যে কোনো বাটি মাপে বা কাপ মাপে নিতে পারেন। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে সিদ্ধ চালের গুঁড়ো নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই চালের গুঁড়ো দিয়ে ডো বানাবো, তার জন্য যে ফুটন্ত জলটা কড়াইতে রয়েছে ওখান থেকে অল্প অল্প জল নেব আর চালের গুঁড়োর মধ্যে দিতে থাকবো। এরকম ফুটন্ত জল নিতে হবে, আর সেটা আমি এক হাত দিয়ে এইভাবে বাটিতে নিচ্ছি আর অল্প অল্প এইভাবে ঢালতে থাকবো। আর এইভাবে একটা খুন্তি নিয়েছি, এটা দিয়েই মিশিয়ে নেব। একবারে বেশি জল দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যেতে পারে। আর এই কাজটা কিন্তু কোনোভাবে হাত দিয়ে করতে যাবেন না, কারণ প্রচণ্ড গরম জল এর মধ্যে দিচ্ছি। খুন্তি বা চামচ দিয়েও আপনারা এইভাবে মাখিয়ে নিতে পারেন। দেখুন অল্প অল্প গরম জল দিয়ে একটা ডো মতো তৈরি করে নিয়েছি। এবার আমি হাত দিয়ে মেখে নেব, যেহেতু আগে থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়েছে। এবার এই চালের ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। আমি এইরকমভাবে লেচি কাটবো। এখানে আমি মোট 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে এটাকে রোল করে নেব। এই যে এইভাবে হাত দিয়ে রোল করে নিচ্ছি। এই দেখুন চালের চিপস বানানোর জন্য সবগুলো লেচিকে এইভাবে লম্বা রোল করে নেব। একটা বানিয়ে নিলাম, সবগুলো রোল বানিয়ে নিলাম। এবার আমি এই রোলগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে যে গরম জল ছিল তার সাথে আরও কিছুটা জল দিয়ে দেবো। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার। আমি এখানে রেড ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারও ব্যবহার করতে পারেন। আমি এখানে সৌন্দর্যের জন্য অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনাদের যদি পছন্দ না হয় তাহলে এটা দেওয়ার দরকারই নেই। এবার ফুটন্ত জলের মধ্যে আমি এই রোলগুলো দিয়ে দেবো, এক এক করে দিই। এবার এই রোলগুলোকে প্রায় 10 মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়ে সিদ্ধ করে নেব। ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পর। এতে করে কিন্তু রোলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। ভালোভাবে জ্বালানি দিয়েছি, এতে করে জলের পরিমাণটা যেমন কমে গেছে তেমনই কিন্তু এই রোলগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার রোলগুলোকে আমি জল ঝারিয়ে নেব, তার জন্য একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে ঠান্ডা জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব। হাত দিয়ে এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে এগুলোকে। এবার এগুলোকে একটা একটা করে পাত্রে রাখছি। ব্যাস দেখুন এগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু 2 ঘন্টা এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টা মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, তারপরে এগুলোকে কেটে নেবেন। তো চলুন এবার আমি কেটে নিই। কাটার জন্য আমি বঁটি নিয়েছি, আপনারা চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন, তবে বঁটির সাহায্যে আমি ভালোভাবে কাটতে পারবো বলে বঁটিই নিয়েছি। তবে বঁটির গায়ে কিন্তু একটু তেলও লাগিয়ে নিয়েছি যাতে জড়িয়ে না যায়। এই দেখুন এভাবে কিন্তু আমি এইগুলোকে কেটে নেব আস্তে আস্তে। এখনই কাটার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই যে সাইডে যে আমি ফুড কালারটা দিয়েছিলাম তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। আপনারা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন, অথবা যদি পছন্দ না হয় ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে এই চালের পাঁপড়ের শেপ দিলাম। এবার এগুলোকে একটা রোদ্দুরে শুকনো করে তারপরে পাঁপড় ভেজে আপনাদের দেখাবো। তো বন্ধুরা ফিরে এলাম 2 দিন পর। আপনাদের বলেছিলাম একদিন রোদ্দুর খাওয়াবো, কিন্তু না, 2 দিন লেগেছে পুরোপুরি। আর তারপরে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো শুকনো হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন
খুব সুন্দরভাবে কিন্তু শুকনো হয়েছে। আমি তো যেদিন প্রথম কেটেছিলাম বাবা তো বলেছিল এটা মূলো কেটে রেখেছো, মূলো ভাজা করবে। আমি বললাম না, মূলো ভাজা হবে না। তো যাই হোক, এবার এটাকে ভাজবো, তার জন্য উনুনটা ধরিয়ে নিই। পাঁপড়গুলো ভাজার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। পাঁপড় ভাজার আগে কিন্তু অবশ্যই করে তেলটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বেশ কয়েকটা শুকনো পাঁপড় দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠছে, দেখুন প্রত্যেকটা পাঁপড় কিন্তু তেলের উপর কি সুন্দর ভেসে উঠলো। মানে তেল গরম থাকলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর ভেসে উঠলো, দেখুন সেকেন্ডের মধ্যে কিন্তু তেলের উপর ভেসে উঠছে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন শুধু। দেখুন বেশ কিছুটা পাঁপড় ভেজে নিয়েছি, তাতে করে দেখতে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। প্রত্যেকটা পাঁপড় যতটা পাতলা পাতলা করে কাটবেন ততটাই কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। আর এখানেও বেশ কয়েকটা ভাজতে বাকি আছে, সেগুলো একইভাবে ভেজে নেব। পাঁপড়গুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হচ্ছে, দেখে মন শান্তি। তো বন্ধুরা দেখুন সবগুলো আমি চালের পাঁপড় সুন্দর করে ভেজে নিয়েছি, আর প্রত্যেকটা কিন্তু দারুণ দেখতে হয়েছে। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন তো কত সুন্দরভাবে ফুলে উঠছিল। দেখে মনে হচ্ছিল না যেমন ধান দিয়ে যখন আমরা খই ভাজি, খইটা দেখবেন ওরকম ফটফট করে ফেটে ফুলে কতটা বেশি হয়ে যায়, পাঁপড়গুলোও কিন্তু তেমনভাবেই ফুলে উঠছিল। দেখতে বেশ ভালো লাগছিল এবং ভাজতেও ভালো লাগছিল। আর এই পাঁপড়গুলো এই যে টেরা বাঁকা হয়েছে না ফোলার পরে, এটার জন্য কিন্তু বেশি ভালো লাগছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে না, প্রত্যেকটা কিন্তু এরকমই হয়েছে। তো চলুন এবার খেয়ে বলি এই পাঁপড়গুলো খেতে কেমন হয়েছে। তবে খাওয়ার আগে আপনাদের ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। এই দেখুন আমি এক মুঠো মতো নিয়ে নিলাম, আর এটাকে এইভাবে এই দেখুন পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে। চালের পাঁপড়গুলো কিন্তু অসাধারণ হয়েছে। একটা নিয়ে নিলাম। দারুণ লাগছে। এই চালের পাঁপড়গুলো যত পাতলা হবে ততই কিন্তু আর দাঁতে বেশি চাপ দিতে হবে না, আর একটু যদি মোটা হয় তখন কিন্তু দাঁতে চাপ দিতে হবে বেশি। তো বন্ধুরা আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।